অঙ্কের অতীত কি, তবে কিভাবে শুরু হয়েছিল অঙ্কের যাত্রাপথ, আর এত বিকশিত অঙ্ক কিভাবে হয়েছে যার জন্য মানুষ স্মার্টফোন, কম্পিউটার, ঘড়ি, মহাকাশ, চাঁদ যেতেও সফল হয়েছে, তা জানতে হলে দেখতে থাকো আজকের এই ভিডিও। সো লেটস স্টার্ট। গণিতের শুরু আজও বিজ্ঞানী ও ঐতিহাসিকদের কাছে অজানা, তবে অনেক ঐতিহাসিকগণ মনে করেন মানুষ তার হাতের আঙ্গুল গুনতে গুনতে প্রথমে সংখ্যার বিষয়ে অবগত হয়। তবে গণিতের বিভিন্ন প্রাচীন বই কিছু পাওয়া গেছে। 1900 খ্রিস্টপূর্বে কিছু ব্যাবিলনীয় বই এবং 2000 থেকে 1800 খ্রিস্টপূর্বের কিছু মিশরীয় বই পাওয়া গেছে। এই বইগুলিতে মূলত দৈনন্দিন জীবনে ব্যবহৃত পাটিগণিতের প্রাধান্য ছিল বেশি। পরবর্তীকালে ভারতে বৈদিক যুগের অনেক গণিতের বই পাওয়া যায়, যাতে পাটিগণিত, জ্যামিতি, বিশেষত বিভিন্ন আকার সংক্রান্ত নানা গণিতের বিষয়ে জানা হয়। আকার সংক্রান্ত এই বিষয়গুলি থেকে কিভাবে বাড়ি নির্মাণ, এছাড়া বিভিন্ন ধরনের আর্কিটেকচার জিনিসপত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরে আর্যভট্ট শূন্য আবিষ্কারের পর থেকে গণিত এক আলাদা রূপ পায়। 17 শতকে ইউরোপে গ্যালিলিও গণিতের নানান সমীকরণের মাধ্যমে ও জ্যামিতিক নানান দিক তুলে ধরেন, ফলে গণিত আরো বিকশিত হতে থাকে। এরপর 18 শতকে ইউরোপে ক্যালকুলাসের ধারণা প্রথম জন্মে এবং এই ক্যালকুলাসের ফলে গণিতের আমূল পরিবর্তন হয়। স্যার আইজাক নিউটন তার ক্যালকুলাসের নানান সিদ্ধান্ত নিয়ে নানান বই রচনা করেন। বিভিন্ন ফরাসি বিজ্ঞানী যেমন জোসেফ লুই এই সময় বিশুদ্ধ ম্যাথমেটিক্স অর্থাৎ পিওর ম্যাথমেটিক্সের উপর বিভিন্ন অবদান রাখেন। এই সময় ভেদকরণ, সম্ভাবনা তত্ত্ব, সমীকরণ তত্ত্ব, অন্তর্কলন বিভিন্ন বিষয় বিস্তর আলোচনা করা হয়। বিংশ শতাব্দীতে গণিতের সমস্ত ক্ষেত্রে দ্রুত উন্নয়ন ঘটে। আপেক্ষিক তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, গণনামূলক গণিত ও অর্থশাস্ত্রে প্রবল বিকাশ ঘটে। এই সময় অ্যালবার্ট আইনস্টাইন, ডেভিড হার্ভার্ড, শ্রী রামানুজন, নরম্যান হার্ডি এছাড়াও বিভিন্ন ধরনের গণিতজ্ঞ গণিতকে আরো সমৃদ্ধ করে তোলেন। লগ ফাংশন, ক্যালকুলাস, গ্রাফ, নিউটনের দ্য প্রিন্সিপিয়া বইয়ের উপরও আবার নতুন করে কাজ শুরু হয়। এছাড়াও রামানুজনের বিভাজন ফাংশন, অপসারী ফাংশন, এছাড়াও গামা ফাংশন, এছাড়াও বিভিন্ন ধরনের সিরিজ নিয়ে বিভিন্ন আলোচনা দেখতে পাওয়া যায়। এইভাবে ধীরে 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 সময়ের সাথে সাথে গণিত আরো বিকশিত হতে থাকে। বিংশ শতকের শুরুতে 23টি সমস্যার প্রস্তাব করেছিলেন হিলবার্ট। তবে তিনি মনে করেন যে আগামী 100 বছর পর্যন্ত গণিতবিদরা এই সকল সমস্যার সমাধানে ব্যস্ত থাকবেন, কিন্তু এখনো অনেক সমস্যার সমাধান অধরা, যেমন মৌলিক সংখ্যা বিশিষ্ট রোমান অনুকল্প, এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা, সিরিজ সংক্রান্ত সমস্যা, বিভিন্ন ধরনের লগ ফাংশনের সমস্যা, এছাড়াও ক্যালকুলাসের বিভিন্ন সমস্যা। বর্তমানে গণিতের উন্নতির জন্য নানা কাজ হচ্ছে, যেমন আইআইটি, এমআইটি, হার্ভার্ড, অক্সফোর্ডে গণিত বিষয়ে গবেষণা করা হয় ও বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করা হয়। পিওর ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর আলোচনা, ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, এছাড়াও লগ, সমাকলন এবং বিভিন্ন ধরনের এর বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। শিক্ষা কখনো শেষ হওয়ার নয়, আর গণিতের প্রসার কখনো বন্ধ হওয়ার নয়। তাই বলা যায়, ম্যাথ ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। থ্যাংক ইউ।